আপনার বাচ্চা? আমার বাচ্চাই। আপনার সাথে তো চেহারা একটু মিলে না, বাচ্চা এত সুন্দর আর আপনি এরকম। আমি অসুন্দর হইলে কি হয়েছে? বাচ্চার বাপ সুন্দর আছে। আপনাদের কি প্রেমের বিয়া ছিল। ছিল? জামাই 4 বছর আগে যে একটা বাচ্চা দিয়ে বিদেশ গেছে, এসে যে 2টো বাচ্চা পেয়েছে, ইটা দেখে মানুষের যে এত জ্বলন, আমাকে কি বলে জানো? আমি নাকি চরিত্রহীন। কোন গুলামের ফুটে এটা কইছে রে? কাঞ্চন, হ্যাঁ তো কইবো, আমরা রক্তের শত্রু না, আর বিয়ে হই করছি না, ফুলাফানের কি বুঝে? আমার কথা কি হয় মা? তোমার কথা একবারে বেশি হয়। ওয়া জামাই কি কইছ আমার বালা কইরা কো? তোমার জামাই বলেছে যে আমার বউয়ের জাত ভালো, আমার বউয়ের বাচ্চা দিতে গেলে বয়ফ্রেন্ড জামাই কিচ্ছু তা লাগে না, আমার বউয়ের জমি উর্বর। করে কাঁদি কত। আমি চাই আমার ছেলে সন্তানটা তার বউয়ের পাওনা সম্মানের জন্য আমার সাথে ঝগড়া করুক। এখন আমার বয়স কম, যেটা আমার কাছে উচিত নয় বলে মনে হচ্ছে, বয়সের ভারে সেটা আমার কাছে একসময় সঠিক বলেও মনে হতে পারে। আমিও ভুল করতে পারি, আমি আজ আছি কাল নেই। ছেলেটাকে শুধুমাত্র আমি জন্ম দিয়েছি, আমি কিন্তু আমার ছেলের জীবন সঙ্গী নই। আমি শুধু তার জীবনে কিছু সময়ের অতিথি মাত্র। সত্যিকার অর্থে আমি যদি আমার ছেলেটার ভালোই চাই, তাহলে কিন্তু আমি এটা কখনোই চাইবো না যে আমার কোনো কারণে আমার ছেলের সাথে তার জীবন সঙ্গীর দূরত্ব তৈরি হোক। ওই তুমি পাশে বের ভাবিরে কি কইছো? আমার দেখলে আগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো, ওখানে মুখ ভেঙছি দিয়া জায়গা। না না, বেশি কিছু কইনি তো। কি কইছো? আরে কইছি আপনি যে এত খাতির জমান, আপনার বাইরে তো বলটি ফিউজ হয়ে গেছে। ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতেছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। আজকে না সুমন ভাইয়ের জন্মদিন, তা কি গিফট দেবা? ভাবতেছি একটা বাটন ফোন গিফট করো, কিরকম হবে বলো তো? এগুলো কি বলো তুমি? আজকাল কেউ বাটন ফোন ব্যবহার করে? দিলে তুমি টাচ ফোন দেবা। আরে সুমন ভাইরে তো তুমি চেনো না, সে টাচ করে মজা পায় না, টিপে মজা পায়। বেবি, আমার না নেট শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করে দিবা। ওরে আমার বাবুটা, নাম্বার দাও, এক্ষুনি রিচার্জ করে দিচ্ছি। ওরে আমার লক্ষ্মীটা, দিছি দেখো। এই এটা কার নাম্বার? আরে ওটা আমার হাজবেন্ডের নাম্বার। ও আচ্ছা। বাই বাই, টাটা, গুড বাই। সকাল সকাল কই যাও তুমি, আর গলায় কালো কাপড় পাচ্ছ কেন? দরগায় যাচ্ছি শোক দিবস পালন করতে, তুমি যাবা? দরগায় যাচ্ছ শোক দিবস পালন করতে? কার শোক দিবস পালন করতে যাচ্ছ? কেন তুমি জানো না? প্রতি বছরই তো যাই, আজকে আমাদের ম্যারেজ ডে না। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? আর কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো।